বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন হলো, নামাজের শুরুতে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া যে দোয়া পড়া হয়, এটা কি তাকবীরে তাহরিমার আগে পড়ব না তাকবীরে তাহরিমার পরে পড়ব? আমাদের দেশে অনেক মানুষ আছেন এটাকে জায়নামাজের দোয়া বলেন। আপনাদের এলাকায় আছে যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া জায়নামাজে দাঁড়িয়ে নাকি পড়তে হয়। মূলত জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হয় এরকম কথা হাদিসে বর্ণিত হয় নাই। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শুরু করতেন, সালাতের জন্য দাঁড়াতেন, তখন এই দোয়া পড়তেন। তো এর অর্থ কি? এর মানে কি সালাত শুরুর আগে না পরে? তো এই সম্পর্কে বিভিন্ন বর্ণনায় যে শব্দ এসেছে তা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলার পর, অর্থাৎ তাকবীরে তাহরিমা দেওয়ার পর এটা পড়তেন। তার মানে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আমরা যে সানা পড়ি তাকবীরে তাহরিমার পরে, দোয়ায়ে ইস্তিফতাহ বা সালাত শুরুর দোয়া যেটাকে বলা হয়, ওই দোয়ার জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় কোন সময় এই ইন্নী ওয়াজ্জাহতু এই দোয়াটা পাঠ করতেন। অতএব এটি সালাত শুরুর আগে জায়নামাজে দাঁড়িয়ে পড়তেন এমন কোনো কথা সঠিক নয়। এটি মূলত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকার জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, কারণ হাদিসে পরিষ্কারভাবে আল্লাহু আকবার বলার পর তিনি বলতেন, এটি প্রমাণিত। অতএব এটি জায়নামাজে দাঁড়ানোর দোয়া হিসাবে যেটি আমরা জানি সেটি সঠিক নয়। হাদিসের আলোকে এটি হলো সালাত শুরু হওয়ার পর সানা হিসাবে পড়া যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, মেয়েদের জন্য নূপুর পরা কি জায়েজ আছে? মেয়েরা পায়ে নূপুর পড়তে পারে, শর্ত হলো সে নূপুরে কোনো প্রকার মিউজিক থাকতে পারবে না। যদি নূপুরে মিউজিক থাকে তাহলে সেক্ষেত্রে সেই নূপুর পরা জায়েজ নয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় এক ভদ্র মহিলা এসেছেন, তার পায়ে নূপুর পরা ছিল এবং সেখানে মিউজিক ছিল। তখন তিনি তাকে বললেন যে তুমি এটা খোলা ছাড়া আমার ঘরে প্রবেশ করবে না। অতএব মিউজিকের যদি কোনো ব্যবহার থাকে কোনোভাবে তাহলে সেটা জায়েজ নয়। আর যদি মিউজিক না থাকে কিন্তু নূপুরের একটা আওয়াজ আছে, সে আওয়াজ এবং নূপুর পায়ে পরার পর যে পায়ের সৌন্দর্য, এটা পরপুরুষের সামনে যদি প্রকাশ না করেন কোনো মা কোনো বোন, তাহলে তার জন্য এটা জায়েজ আছে। যেমন তিনি তার বাসা বাড়িতে পরে থাকলেন, অথবা তিনি এটা পরার পর রাস্তাঘাটে এটা প্রদর্শন করে বেড়ালেন না, বরং তিনি এটা পরে তার স্বামীর সামনে তিনি গেলেন, মাহরামদের সামনে তিনি গেলেন, ঘরে বাড়িতে একান্ত তিনি পড়লেন, পরপুরুষের সামনে রাস্তাঘাটে এটা পড়ে প্রকাশ করে বেড়ালেন না। এরকম যদি হয় তাহলে সেই নূপুর পরা অবশ্যই জায়েজ আছে। মহিলা সাহাবীদের অনেকেই নূপুর পরেছেন বলে বর্ণিত আছে বিভিন্ন হাদিসে, বিধায় এটি জায়েজ আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। নারীরা যেন তাদের রাস্তাঘাটে যখন তারা বের হবে তখন যেন তাদের পাগুলাকে জোরে জোরে আঘাত করে করে না চলে। যদি এরকম করে এ উদ্দেশ্যে যে তার পায়ে যে নূপুর আছে অথবা যে সৌন্দর্য আছে এটা যেন প্রকাশিত হয়, এগুলা জাহির করার জন্য যেন সেরকম ভাবে সে না চলে। অনেক সময় দেখবেন যে হাই হিল জুতা পরে মেয়েরা চলাফেরা করে, এগুলার উদ্দেশ্য যদি থাকে যে হাই হিল জুতা পরে তার শরীরের সৌন্দর্যকে সে প্রকাশ করতে চায়, অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তুলতে চায়, মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করতে চায়, আওয়াজ করে করে হাঁটে মানুষের দৃষ্টিকে কাড়ার জন্য, আকৃষ্ট করার জন্য, তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটি নিষেধ করেছেন। কারণ একজন নারী, মুসলমান নারী, তার ভিতরে আত্মসম্মান থাকবে, তার ভিতরে ব্যক্তিত্ব থাকবে, তার ভিতরে এই মানসিকতা থাকবে যে আমার সৌন্দর্য নিয়ে রাস্তায় যে কোনো মানুষ মনে মনে বাজে চিন্তা করবে, আমাকে নিয়ে বাজে কল্পনা করবে, জল্পনা করবে, মনে মনে জেনা করবে, এই সুযোগ আমি দিতে পারি না। এটা হলো একজন ঈমানদারের ব্যক্তিত্ব, এটা হলো তার পার্সোনালিটি, এটা হলো তার আত্মসম্মান। আর যার মধ্যে আত্মসম্মান নাই সে তার রূপ তার সৌন্দর্যকে রাস্তাঘাটে বিলিয়ে বেড়াবে, ফেসবুকে বিলিয়ে বেড়াবে, ইউটিউবে বিলিয়ে বেড়াবে। এটা দেখে কত সহস্র মানুষ তাকে মনে মনে জেনা করবে, মনে মনে জল্পনা কল্পনায় তাকে খারাপভাবে চিন্তা করবে। এটা একজন অমুসলিম বা একজন ফাসেক মানুষ করতে পারে যার ভিতরে আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে। তিনি কখনো তাকে নিয়ে বাজে চিন্তা করার পথ সুগম করে দিতে পারেন না। এজন্য একজন নারী সবসময় তার এই সৌন্দর্যকে পরপুরুষের সামনে, রাস্তাঘাটে মানুষের সামনে প্রকাশ করে বেড়াবেন না। কারণ এগুলো প্রকাশ হলে কি হবে সেটা আমাদের সবার কাছে জানা। যদি কেউ বলে না তার সৌন্দর্য সে প্রকাশ করবে, কারোর মনে খারাপ হলে তার দোষ, সে নিজের মন নিয়ন্ত্রণ করুক, তাহলে বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন যে
পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের প্রতি, একে অন্যের প্রতি আকৃষ্ট হয়। অতএব এখানে আকর্ষণের সমস্ত পথ খোলা রেখে যদি বলা হয় না তোমার মনটাকে সোজা করো, মনটাকে ভালো করো, এটা পৃথিবীর সবচাইতে অযৌক্তিক কাজগুলোর একটা। দুনিয়াতে কোনোদিন এটা সম্ভব হবে। তথাকথিত পশ্চিমা দুনিয়ার দেশগুলোতে দেখেন, সেখানে নারীরা অনেক খোলামেলা, অনেক অশ্লীল পোশাক আশাক পরে চলাফেরা করে। সেখানকার পুরুষদের মন, তারা অনেক শিক্ষিত, তথাকথিত সভ্য, তারা আমাদেরকে অনেক সভ্যতার সবক শিখায়। তাদের দেশে নারীদের প্রতি পাশবিক নির্যাতন হয় নাকি হয় না? বরং পৃথিবীর অন্য অনেক দেশের চাইতে বেশি হয়। ভাইরা আমার, এই কারণে আল্লাহর দেওয়া সিস্টেম এবং বিধানের বাইরে মানব জাতির কল্যাণ কখনো নিহিত থাকতে পারে না। এই জন্য একজন নারী তিনি নূপুর অবশ্যই পড়তে পারেন, কিন্তু সে নূপুরে যেমন মিউজিক থাকতে পারবে না, তেমন সেটা রাস্তাঘাটে পরপুরুষের সামনে দেখিয়ে বেড়ার মানসিকতা থাকবে না। নিজের স্বামীর সামনে সেটি প্রদর্শন করবেন, একান্ত মাহরামের বাসার ভেতরে থাকা মানুষদের সামনে এটি প্রদর্শন হতে পারে, বাহিরে এটি প্রদর্শন করে বেড়াবে না। হ্যাঁ, যদি এমন হয় এটা পরার কারণে আওয়াজ হয় না, আবার পোশাক আশাকের নিচে ঢাকা থাকে, তাহলে সেটা পরে বাহিরে যেতেও অসুবিধা নাই। মোট কথা, ওইটা যেন মানুষের দৃষ্টি আকর্ষণের কারণ না হয় পরপুরুষদের বাহিরে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। এরপর প্রশ্ন হলো, বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে কিনা? ভাইরা আমার, বিশ্বকাপ ফুটবল অথবা এই জাতীয় যে সমস্ত আয়োজনগুলো আপনারা টেলিভিশনের পর্দায় কিংবা মোবাইল ইত্যাদিতে দেখেন, প্রথম কথা হলো, এই খেলায় যারা অংশগ্রহণ করে তারা যে হাফ প্যান্ট পরে খেলাধুলা করে, এর ফলশ্রুতিতে তাদের রান দেখা যায় কি যায় না? আর জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ সারা বিশ্বের স্কলারদের মত হলো, রান এটা মানুষের সতরের অংশ, এই সতর ঢাকা ফরজ, সতর ঢাকা, আর শরীরের যে অংশ ঢাকা ফরজ সে অংশের দিকে তাকানো হারাম, সে অংশের দিকে তাকানো কি? তাহলে এই খেলা দেখতে হলে সে অংশ দেখা লাগে কি লাগে না? লাগে। এক। দ্বিতীয়ত হলো, এই তথাকথিত বিশ্বকাপ খেলা দেখার জন্য আপনি যখন টেলিভিশনে কোনো পর্দার দিকে চোখ রাখেন, তখন কি শুধুমাত্র এই খেলাই আসে নাকি খেলার সাথে অখেলা আরো বেশি আসে? আসে কি আসে না? সেখানে অশ্লীল নানান দৃশ্য চোখে পড়ে কি পড়ে না? আপনি কি ওই দৃশ্য আসার সঙ্গে সঙ্গে চোখটাকে সরায় রেখে আবার খেলা আসলে তখন দেখবেন, এরকম কোনো সুযোগ আছে? নাই। প্রতি মুহূর্তে মুহূর্তে হয়। এইভাবে এই খেলা দেখা সম্ভব যে আমি একবারও হারামের দিকে তাকাবো না, আমি নিজেকে বাঁচায় রাখবো, শুধু আমি খেলাটাই দেখব, এভাবে দেখার কোনো সুযোগ আছে? নাই। তো যেদিকে তাকালে হারাম করতে, হারামে লিপ্ত হতে বাধ্য হয়, সেদিকে তাকানো হারাম, সেদিকে তাকানো কি জায়েজ নাই। তৃতীয়ত, এই খেলা দেখতে গেলে মিউজিক শোনা লাগে না লাগে না? শুধু লাগে না, বরং বড় অংশ যুগে বিভিন্ন বড় অংশ জুড়ে অ্যাডভার্টাইজের নামে, নানা নামে বিভিন্ন হারাম জিনিস আসে নাকি আসে না? এর পাশাপাশি আজকাল আমাদের দেশে বড় বড় পর্দা যে খেলা হয়ে থাকে, বিভিন্ন জায়গা মোড়ে মোড়ে খেলা হয়ে থাকে, মিডিয়াগুলো যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে যে উন্মাদনা সৃষ্টি করেছে, এই উন্মাদনা এবং যুবকদের মধ্যে এই যে আসক্তি তৈরি করা হচ্ছে, এর পেছনে নানামুখী জুয়ার বিজনেস আজকাল প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। কোন দল জিতবে এটার উপরে বাজি ধরা হয়। এই বাজি ধরার জন্য নিজের জমানো সমস্ত টাকা, বাবা মা থেকে, স্বামী তার স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামী থেকে, বিভিন্ন জায়গা থেকে টাকা এনে বাজি ধরে। এই বাজি ধরে মানুষ ফতুর হয়ে যাবে। একটা সময় মানুষ সর্বস্ব হারিয়ে কেউ হয়তো আত্মহত্যার পথ বেছে নিবে। এরকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড হয় কি হয় না? চতুর্থত, এই খেলাধুলা দেখার নাম করে, এটা তো খেলা না, খেলা হলো মানুষের জীবনের 4 সাবজেক্ট। ইসলামের দৃষ্টিতে খেলা হলো মানুষের জীবনের 4 সাবজেক্ট। মানুষ আল্লাহর কাছে যেতে হবে, সেজন্য ভালো কাজ করবে, নামাজ রোজা করবে। মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে হলে, ইবাদত বন্দেগী করতে হলে তার হালাল টাকা পয়সার দরকার, এর জন্য সে উপায় উপার্জন করবে, সে পড়ালেখা করবে। এগুলো মানুষের জীবনের মূল পাঠ।
এর পাশাপাশি অবসর সময় একটু চিত্ত বিনোদন, খেলাধুলা, একটু শারীরিক কসরত, মানসিক রিফ্রেশমেন্টেরও দরকার আছে। এই জন্য খেলাধুলাটা হলো ফোর্থ সাবজেক্ট। ভাত এবং তরকারির সাথে সালাদ যেরকম, খেলাটা হলো সেরকম। এখন আজকাল আমাদের অনেকের কাছে খেলাটাই হয়ে গেছে প্রধান সাবজেক্ট, ঠিক না বে ঠিক?